গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি আবার আজকে চলে এসেছি পুরী ডায়েরি নিয়ে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের দ্বিতীয় দিনের স্মৃতি এটা। এবার আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে, যে কারণে আমাদের মূলত পুরীতে আসা। পুরীতে আসবো আর মহাপ্রভুর দর্শন করব না, সে কখনো হয়? আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, ওখান থেকে আমরা চলে যাচ্ছি এবার মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। দেখো যেতে যেতে আমরা রাস্তায় একটা চিলড্রেন পার্ক দেখলাম, তারপর আমরা একটা দেখতে পেলাম গুরুদুয়ারা। ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে, কিন্তু এতটা সকালের জন্য মন্দিরের গেটটা খোলা ছিল না, তাই আমরা ঢুকতে পারিনি আর দেখতেও পাইনি, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। এরপর আমরা আবার চিলড্রেন পার্কটা একটু দেখিয়ে দিলাম। আশেপাশটা ভীষণ বড় এরিয়া ছিল, পাঁচিলটা দেখেই বোঝা যাচ্ছিল। তারপর আমরা আবার চলে গেলাম, তো আমরা অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে। এই দেখো ভোরবেলায় নাম সংকীর্তন চলছে মন্দিরের চারিপাশ ঘুরে ঘুরে, একটা নাম সংকীর্তন, দারুণ পরিবেশ, কিন্তু এত কুয়াশাচ্ছন্ন ছিল আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই দেখো মন্দিরের চূড়াটা একদম আবছা আবছা, ভীষণ কুয়াশা ছিল সেদিন। তাই আমরা সেরকমভাবে কিছুই বুঝতে পারিনি। অনেকটা অপেক্ষা করার পর কুয়াশা কাটে, তারপর আমরা আস্তে আস্তে, এই দেখো সূর্যি মামা মাথার উপর, কিন্তু এত কুয়াশা হওয়ার কারণে আমরা কিছুই সেভাবে বুঝতে পারছিলাম না। আমি একটু আশেপাশে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট মন্দিরের অসাধারণ দৃশ্য, সবাই ঘোরাফেরা করছিল। আমরা এরপর অবশ্যই যাব মহাপ্রভুর দর্শনে। তো এই দেখো আশেপাশে কিছু কেনার জন্য এই যে দোকানগুলো বসেছিল, এখান থেকে অনেকেই কেনাকাটা করছিল। আমি একটু দোকানগুলো দেখিয়ে দিলাম, তখনও আমরা মন্দিরের ভেতরে যাইনি, তাই সেরকমভাবে কিছু কেনাকাটা এখান থেকে আমরা করতে পারিনি। মন্দিরের বাইরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখতে পাচ্ছ বাইর থেকে একদম মন্দিরটা দেখাই যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা। এই দেখো অনেকটা বেলা হওয়ার পর মন্দিরটা দেখা যাচ্ছিল ভীষণ। আর মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তোমরা সবাই জানো, যে গেছো বা যারা যাওনি তারাও জেনে রাখো, মন্দিরের ভেতরে মোবাইল কিন্তু একেবারেই অ্যালাউ করে না। মন্দিরের চারিপাশটা ভীষণ সুন্দর। এই দেখো আমার মেয়ে তার বাবার সাথে একটু ঘুরে নিচ্ছে। এ দেখো চারিদিক মন্দিরটা ভীষণ সুন্দর, ভিউটা দেখিয়ে দিলাম এখানে। তারপর আমরা বাইরে থেকেই ফটোশ্যুট করছিলাম। পাপা তো এখানে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। জয় জগন্নাথ।